আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো মসুরির ডাল রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ডালটা আমি ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ডালটা রান্না করে নিব। ডালটা বলক এসে গেছে। ডালের উপরে যে ফেনা ওঠে তা আমি চামচ দিয়ে উঠিয়ে ফেলে দিলাম, কারণ এই ফেনাটা থাকলে ডালটা রান্নার পর কালো হয়ে যায়। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে আমি ঘুটনা দিয়ে ঘুটে নিব। ডাল ঘুটনা দিয়ে আমি মুসুরির ডালটা ঘুটে নিচ্ছি। হলুদটা আগে দিতে যাবেন না, তাহলে ডালটা সেদ্ধ হবে না। আমি ডালটাকে ঘুটে নিলাম। এখন এর মধ্যে আমি 2টা কাঁচামরিচ আর হলুদ দিয়ে দিব। আপনারা চাইলে মরিচটা বাড়িয়ে দিতে পারেন। আমি 2টা মরিচ দিয়ে দিলাম, অল্প হলুদের গুঁড়া দিলাম। এখন ডালটাকে আমি রান্না করে নিব কিছু সময়। ডালটা রান্না হলে নামিয়ে বাঘার দিয়ে নিব। ডালটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি ডালটাকে চুলার থেকে নামিয়ে নিলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন রসুন আর পেঁয়াজ কেটে রেখেছি তা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা আমি ভেজে নিব। এখন এর মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিলে ডালটা খেতে ভালো লাগে। আমি এখন পেঁয়াজটাকে বাদামি কালার করে ভাজবো, মানে লালচে কালার করে ভেজে নিব। পেঁয়াজটা আমি ভেজে নিলাম, কালারও চলে আসছে। এখন আধা চামচ গোটা জিরা দিয়ে দিলাম। গোটা জিরা দিবেন, তাহলে ডালটা খেতে ভালো লাগবে। এখন নেড়ে চেড়ে জিরাটা একটু ভেজে এর মধ্যে আমি ডালটাকে বাঘার দিয়ে নিব। ডালটাকে আমি এই পেঁয়াজ রসুনের সাথে দিয়ে দিলাম বাঘার। এখন কয়েকটা বলক এনে ডালটাকে আমি চুলার থেকে নামিয়ে নিব। ডালটা বলক এসে গেছে। ডালটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে নিলাম। একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি ডালটাকে ঢেলে নিলাম। দেখেন ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং ফলো করবেন। আল্লাহ হাফেজ।